সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমাদের এলাকায়, পাশের এলাকাতেই একটু ঘুরতে বের হলাম সন্ধ্যার একটু আগেই। এখন ধান ক্ষেতের পাশ দিয়ে হাঁটতেছি। ধান পেকে গেছে, কিছুদিনের ভিতরে হয়তো এগুলা কাটা হবে। যারা গ্রামে আছেন এই সৌন্দর্যটা তারা উপভোগ করতে পারেন, কিন্তু শহর এলাকায় যারা আছে তারা হয়তো অনেকে এই সৌন্দর্যটা মোবাইলে দেখেন, দেখে ভালো লাগে। এটা একটা অন্যরকম লিঙ্কস আসে। নতুন ঘাস, এই ঘাসগুলো হয়তো এগুলা রোপণ করা হয়েছে। ঘাসগুলা এগুলা গরুর জন্য। ধানগুলো সব পেকে গেছে। এই এই যে ধান খেতে, এটা আপনার হাঁটার উপযুক্ত সময় হচ্ছে আপনার সকালবেলা। শীতের সকালে যখন কুয়াশা ভেজা থাকে, তখন আপনি যদি খালি পায়ে হাঁটেন, সেইটার আরেকটা মজা। এই এখন আবার সন্ধ্যার কিছুক্ষণ আগে হাঁটতেছি, এইটার মজাটা আবার অন্যরকম, ভালো লাগতেছে। ওই যে একজন কৃষক ভাই কাজ করতেছে ধান ক্ষেতের পাশে যেইগুলা বন হয়, এগুলো আবার কেটে কেটে পরিষ্কার করে এই ঘাসগুলো আবার গরুর জন্য নিয়ে যাওয়া হয়। ভাই এগুলো কি গরুর জন্য নিতেছেন নাকি? এগুলো গরুর জন্য নিতেছেন নাকি? গরুর জন্য। এই পাশের ধানগুলো আবার একটু কাঁচা, এখনো পাকে নাই ওগুলার মতো। এগুলো হয়তো একটু পরে রোপণ করা হয়েছে। যারা কৃষিকাজ করে তাদের অনেক পরিশ্রম করতে হয়, যেটা আসলে যারা দেখে নাই চোখে, বা চোখে দেখলে পরিশ্রমটা অনুভব করা যায় না ততটা, নিজে না করলে। যেমন আমি আমার বাড়ির পাশে অল্প একটু জায়গায় আপনার কোমর গাছ, বিভিন্ন আপনার টমেটো গাছ, তারপরে অনেক কিছু রোপণ করছি। রোপণ করতে যাই দেখলাম আসলে অনেক পরিশ্রম। রোদের ভিতরে আপনার কাজ করাটা যে কি কষ্টের, এটা আপনার, আমরা তো শুধু বাজার থেকে বিভিন্ন শাকসবজি কিনেই খাই, এটা কষ্টটা বুঝি না। কিন্তু কষ্টটা যারা খেতে খামারে কাজ করে, আর আপনি দুই একদিন তাদের সাথে থাকলেই এটা মর্মটা বুঝতে পারবেন, অনেক কষ্ট। সন্ধ্যা হয়ে আসছে, দেখেন এই যে এই পাশের ধানগুলো একটু কাঁচা, আর ওই পাশেরগুলো কালার রঙই দেখা যায়, ওগুলা পেকে গেছে। এই যে ওই পাশের ধানগুলো পেকে গেছে, আর এই পাশেরগুলো একটু কাঁচা। এগুলো হয়তো একটু পরে রোপণ করা হয়েছে কিছুদিন আগে পরে। ধানগুলো অনেক সুন্দর হয়েছে, দেখেন ধানগুলো অনেক, আল্লাহর রহমতে ভালো হয়েছে ধান। কি পরিমাণ ঘাস!
গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পাড় আমার মন ভোলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটি আমার মন ভোলায় রে। সুপ্রিয় বন্ধুগণ, আজকে এই ধান ক্ষেতের ভিডিওটা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।